আসসালামু আলাইকুম টাইনি ওয়ার্ল্ড ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ শুরু করতে যাচ্ছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আজকে বাচ্চাদেরকে স্কুল থেকে পিক আপ করেছি। 4টার সময় অ্যাপয়েন্টমেন্ট ছিল, আর অ্যাপয়েন্টমেন্টটা ছিল আমারই কলেজ, কমিউনিটি কলেজের হেলথ ডিপার্টমেন্টে। আর এত নস্টালজিক হয়ে যাচ্ছিলাম, আমার কাছে মনে হচ্ছিল প্রত্যেকটা বিল্ডিং, প্রত্যেকটা করিডোর এত পরিচিত। আসলে ওই দিনগুলো আমি সত্যি এখনও অনেক মিস করি। ক্লাসে যাওয়া, ঘুম থেকে ওঠা, রেডি হওয়া, ক্লাসে টিচারের লেকচার শোনা, নোট নেওয়া, আফটার ক্লাস মানে ফ্রেন্ডদের সাথে বা ক্লাসমেটদের সাথে নোট শেয়ার করা। তো আজকে কিন্তু আমার আজরাক ফালাক শট দিয়েছে, আর এত এক্সাইটেড ছিল, মানে আমি বাচ্চাদেরকে খুবই কম দেখেছি এত এক্সাইটেড হতে। তো আজরাকের এই খুশির পার্টটা অল্প একটু রেকর্ড করেছি মেমোরির জন্য। নার্স বলছিল যে এরকম বাচ্চা খুবই কম দেখেছে, ফালাক আজরাক দুজনই চোখের পলকও ফেলেনি, মাশাল্লাহ মাশাল্লাহ। তো ওরা বলছিল যে জোক করে যে তোমাকে আরও দিব শট। হ্যাঁ বলছিল, আজরাক বলছিল ইয়েস আরও দেওয়ার জন্য। তো আমিও দিয়েছি, আদিনের বাবাও দিয়েছেন। তো আমাদের খিদা লেগে গিয়েছিল, ভাবলাম একসাথে ডিনার করে বাসায় চলে যাই, যেহেতু বাচ্চাদেরকে স্কুল থেকে ডিরেক্ট পিক আপ করে ওইখানে চলে গিয়েছিলাম। আর এই রেস্টুরেন্টটা হচ্ছে মেক্সিকান একটা রেস্টুরেন্ট, আমাদের বাসার পাশে একদম, মিস্টার মিগেল। গুগল করলে পেয়ে যাবেন। একটা হচ্ছে শেলবিতে মানে ইউটিকাতে, আর একটা হচ্ছে আপনার স্টার্লিং হাইটসে পড়েছে, না ওয়ারেনে পড়েছে। তো রিভিউ দেখলাম অনেক ভালো, কিন্তু অনেস্টলি স্পিকিং খাবার আমার এতটা ভালো লাগেনি। মেক্সিকান ফুড আমরা তো প্রায়ই খাই, যেহেতু দেখা যায় চিজ বা বিন বা শ্রিম্প এগুলো মানে হালালের মধ্যে পড়ে, আমরা খেতে পারি। কিন্তু আহামরি যেটা বললাম আমার ভালো লাগেনি, এর থেকেও বেটার অপশন আমরা খেয়েছি আগে। তবে ওদের সার্ভিসটা ভীষণ ভালো ছিল। ভাই সকালটা এত তাড়াহুড়ার মধ্যে দিয়ে গেল, আদিয়ান মসজিদে গেল, এখন ফালাক আজরাককে নাস্তা দিয়েছি। এই নাস্তা খাওয়া নিয়েই যত বিড়ম্বনা, অনেক কষ্টে এখানে টিভি অন করে বসেছি। তো এই হচ্ছে আজকে ওদের ব্রেকফাস্ট। এই তো কিচেনে টিভি ঠিকই লাগিয়েছি, বাট ওরা দেখতে চায় না, লিভিং রুমে খাওয়ার টেন্ডেন্সি বেশি। এদিকে আমার আর ওর জন্য ব্রেকফাস্ট রেডি করছি। এখানে হচ্ছে প্লেন গ্রিক ইয়োগার্ট নিয়েছি ঠিকটা, আর এখানে অ্যাপল কাট করেছি, ডিম সিদ্ধ দিয়েছি, বাচ্চাদেরকে দিয়েছি এখানে আমাদের। তো ডিম এখানে সিদ্ধ করে নিয়েছি, আর এখানে হচ্ছে ইয়োগার্ট, তারপরে অ্যাপল, তারপরে হচ্ছে কি বলে চিয়া সিড আর আলমন্ড দিয়েছি। আর ডিমের কথা বললে এখন আসলে কষ্টই লাগে। 1 ডজন অর্গানিক ডিম, যেটা আমরা লাল ডিমটা খাই, এটা এখন $9 হয়ে গিয়েছে। সো বাংলাদেশের টাকায় যদি বলি 130 করে যদি হয়, $9 প্রায় 1000 টাকার মতো 1 ডজন ডিম। মানে চিন্তা করা যায়, 12টা ডিম 1000 টাকা। ইয়েস বেবি, আই লাভ ইউ টু। খাইতে নানি প্লিজ, একটা খাইলা বাবা প্লিজ। No, girl, you cook disgusting food. Yeah, Mahbub, I'm bole cook disgusting food. This is all pre-made. আমি তো কিচ্ছু করছি না। গুড গার্ল ফালা, খাও। ওকে, সো যেটা বলছিলাম আসলে এখন বাজার সদাই করে খাওয়া মানে কেমন যে লাগে। আগে যেখানে আমাদের গ্রোসারি শপিং $100 পার উইকে, ও শুধুমাত্র ওয়ালমার্টের কথা বলছি, হয়ে যেত, এখন ওয়ালমার্ট থেকে 150, মিনিমাম 150 পার উইক লাগে। এদের জ্বালায় কথা বলা যায় না। সো এখন এসেছি টিভি অন করে দিতে। ওকে, গুড জব। ওকে, সো যেটা বলছিলাম যে আগে 150 1 উইক, মানে 1 উইক না 2 উইক্সই চলে যেত, আর এখন 150-তে 1 উইকের। অবশ্য বাচ্চা 3 জন। আর বাঙালি গ্রোসারি তো বাদই দিলাম, স্যামস ক্লাব, কস্কো, ওই জায়গায় তো বাদই দিলাম। স্যামস ক্লাবে বা কস্কোতে গেলে দেখা যায় $300 নিচে আপনি বেরই হতে পারবেন না। টুকটাক জিনিস কিনলেই আপনার ইয়ে হয়ে যায়, 300 হয়ে যায়। আর এই তো আসলে দুঃখ লাগে, যারা কিনা ফুড স্ট্যাম্প, আমেরিকাতে লো ইনকাম ফুড স্ট্যাম্প ভাতা বা এগুলো পায়, এগুলো দিয়েও কিন্তু এনাফ হয় না। আমি একটা সময় যখন কমিউনিটি কলেজে পড়তাম, তখন মিশিগানের বড় ফুড ব্যাংক একটা, এটা গ্লিনার্স ফুড ব্যাংক, আই থিঙ্ক এটা শুধু মিশিগানে না, এটা পুরো আমেরিকা জুড়েই আছে। তো
ওইটাতে ভলেন্টিয়ারি ওয়ার্ক করতাম। তো সিনিয়র সিটিজেন ওনাদের খাবার প্যাক করা হতো, তো ওইটাতে হেল্প করতাম। দেখা যেত ওইগুলো এনাফ না, কি ক্যানের ফুড কয়েকটা, জুস কয়েকটা, পাস্তার বক্স কয়েকটা, এগুলোই হচ্ছে দেয়া হয়। আর যে ফুড স্ট্যাম্প যারা পায় এগুলো এনাফ না। যেমন যেটা বললাম, কয়েকটা আইটেম কিনলেই গ্রোসারি বাজার ফুল হয়ে যায়, শপিং কার্ট। এখন রিসেস টাইমের মতো চলছে, ফ্যাক্টরিগুলোতে মিশিগানের অনেকেই কাজ ছাড়া 2-3 মাস ধরে বসে আছেন। লোকাল গ্রুপগুলোতে ঢুকলে মনটা খারাপ হয়ে যায় এগুলো দেখলে। আল্লাহ তাআলা তো আলহামদুলিল্লাহ আমাদের তৌফিক দিয়েছেন, আমরা কুলাতে পারছি। তারপরেও মনে হয় $2,000-2,500 অনায়াসে খাবারের পেছনেই চলে যায় মিনিমাম, আমাদের মতো 5 জনের সংসারে। আর যাদের বড় সংসার চিন্তা করুন। আর ফুড স্ট্যাম্প এগুলো তো কিছুই না, যারা পায় আর কি, আমরা তো এগুলোও পাই না। সো আল্লাহ তাআলা সবার লাইফটাকে ইজি করে দিক, আর কিছুই বলার নেই। আমেরিকা, স্বপ্নের আমেরিকা, দেখা যাক নতুন সরকারে কি হয়। তো এই হচ্ছে আমাদের বাচ্চাদের খাবার দাবারের অবস্থায়। দেখুন ফালাক এটা খেয়েছে, আজরাক তো কোনো কিছুই টাচ করেনি, জাস্ট হাফ এগ খেয়েছে। এখন আমি খেয়ে তারপর ওদেরকে খাওয়াবো। কি যে একটা অবস্থা, রোজ একই ঘটনা, ভাল লাগে না। আজকেও সারাদিন অনেক কাজ, গতকালকেও পুরা দিন গিয়েছে বাইরে বাইরে, অনেক দরকারি কাজকর্ম ছিল। এর মধ্যে ইঞ্জেকশন একটা দিয়েছে, আমার হাত নাড়াতে পারছি না, লিটারালি ডান হাতে না দেয়া আল্লাহ মানে বাঁচিয়েছে, বাম হাত তো পুরা অকেজো হয়ে গিয়েছে। শোল্ডার থেকে শুরু করে পুরা বাম হাত। আদিয়ানা বাবা দেখে বলছে মনে হয় নার্ভের মধ্যে পড়েছে, কারণ ডেলটয়েড যে মাসলটা ওইখানে ইঞ্জেকশন দিতে হয়, আমাকে দিয়ে দিয়েছে উপরে, মনে হয় সামহাও অন্য জায়গায় পড়েছে, ব্রুজ হয়ে গিয়েছে পুরো জায়গাটা আমার। তো কি আর করা, এক এক সময় এক এক দিন এক এক রকম যায়। আজকে বাচ্চাদের চুলও কাটানো লাগবে, রাত্রে একটা দাওয়াতও আছে। আদিয়ানেরও আজকে ফ্রেন্ডের বার্থডে একটা, সো ওইখানে আদিয়ানের বাবা ওকে ড্রপ করবে। এই হচ্ছে আমার ব্রেকফাস্ট। চেষ্টা করছি একটু হেলদি খাওয়ার জন্য। আমার রিপোর্ট, ইয়ারলি যে ফিজিক্যাল রিপোর্ট থাকে, ওইটা রিপোর্ট এত ভালো আসেনি। সো মনটা ওইটা নিয়েও অনেক খারাপ ছিল। তো যাই হোক, আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। একটু হেলদি খেতে হবে, এটাই যা। যেগুলো খাওয়া দাওয়া করি এগুলো আসলে আনহেলদি, আমরা তো বুঝি না। আর বয়সও তো বাড়ছে, দেখতে দেখতে 38, 2 দিন পরে 40, পরে 50। তারপরে তো আমি এখন মানে মনে হয় এরকম যে ঘড়ির কাঁটা আমার জন্য দৌড়াচ্ছে, মনে হয় কালকেই মানে ডাক চলে আসবে। আল্লাহ, আমার কেন এরকম মনে হয়? প্রায় এরকম হয় অবশ্য। কয়দিন যায় আমার ভালো ভালো, দেখবেন 5-6 মাস পরে আমি এরকম শুধু মরার চিন্তা করতে করতে দেখবেন ডিপ্রেশনে চলে যাচ্ছি, দেন আবার ঠিক হই। এটা আবার ছোটোবেলা থেকে, মনে করেন কখন থেকে শুরু হয়েছে, টিনেজ বয়স থেকে মানে এই জিনিসটা আসতো। তখন দেখবেন যে নামাজ পড়তে পড়তে একদম কাহিল, আল্লাহকে ডাকছি, মানে কাপড় চোপড় কিনা বাদ দিয়ে দিয়েছি। এরকম ফেজ কি আমার মতো কেউ আপনারা মানে পার করেন নাকি আমারই হয়? আমি শিওর আমার মতো হয়, আমি তো আর একা হব না। দেখা যায় কোনো কিছুই ভালো লাগে না, কাপড় চোপড়, ঘর দরজা, জিনিসপত্র কিছুই ভালো লাগে না। পরে দেখা যায় আবার আস্তে আস্তে সব ঠিক হয়ে যায়। তো আমি এখন রেকর্ড করছিলাম আর একটা কমেন্ট পড়লাম এখন, যে ওয়াহিদা শুভকামনা রইল, ডিশওয়াশার সেট করাটা পারলে দেখিও, বাংলাদেশে এখনও এবল না কিভাবে কারেন্ট এর লাইন এবং পানির লাইন সেট করে। আচ্ছা যাই হোক, আমি আসলে বাংলাদেশে তো জানি না, এই দেশে আমাদের যে ডিশওয়াশারটা আছে, আমার যে ডিশওয়াশারটা বর্তমানে, এইটা বলতে গেলে নিউয়ার মডেল, আগেরটাতে একটু ডিফারেন্ট ছিল। সো এখানে হচ্ছে সিলেক্ট সাইকেল। তো আমি যেটা দেই, যেমন এখানে ক্লিক করার পরে আমি সবসময় 1 আওয়ার ওয়াশ যেটা সেটা দেই। তারপরে হচ্ছে আপনার আমার এটাতে বোতল ধোয়ার জন্য আলাদা অপশন আছে, যেমন এই যে এই নাজলগুলো আছে, যদি এটার ভেতরে বোতল দিয়ে দেন তাহলে বোতলের ভেতরটাও ক্লিন হবে। সেই ক্ষেত্রে আপনার ওই যে বোতল যেটা এরকম প্রেস করতে হয়, সো অ্যানাদার 23 মিনিট অ্যাড হয়। সো আমি আর এগুলো দেই না, জাস্ট আমি 1 আওয়ার ওয়াশ দেই। তারপরে আপনি ড্রাই বুস্ট চাচ্ছেন কিনা, মানে বাসন যে হিটে হয়ে যায়, মানে ড্রাই করতে চাচ্ছেন কিনা, আমি এইটাও দেই না, কারণ এটা দেওয়ার সাথে সাথেই টাইম আরও বেড়ে যায়, যে 2 ঘন্টাতে চলে যায়। সো আমি জাস্ট বেসিক 1 আওয়ার ওয়াশটা দিই, কারণ আমি যদি আমার ডিনার সেট হয় তখন আমি হয়তো বা ড্রাই বুস্টে দিই, তখন সুন্দর করে একদম ড্রাই হয়ে যায়, রেডি টু গো, মানে মেহমান যাওয়ার পরে। বাট রেগুলার ওয়াশের জন্য তো আমি যখনই অন করি দেখা যায় এই 1 ঘন্টাতে দিই। আমি অবশ্য ওইভাবে ডিশওয়াশার অনও করি না, আমার বদ অভ্যাস আছে। আর এই যে ওয়াশ জোন, এটা আপার অ্যান্ড লোয়ার আমি বোথ দেই, মানে 2টা শেলফ থাকে তো উপরে নিচে, সো 2টাতেই দেই, কারণ 2 শেলফেই আপনার জিনিস। এখন মনে করেন আপনার 1 শেলফে শুধু, সো সেই ক্ষেত্রে আপনি জাস্ট লোয়ারটা বা আপারটা এরকম সিলেক্ট করতে পারবেন।
আর এই যে বুস্ট হচ্ছে ওয়াশ টেম্পারেচার, এটাতে দিলে আপনার এখানে হচ্ছে না, এগুলো দিলে আসে। তারপর স্টিম একটা অপশন আছে স্যানিটাইজিংয়ের জন্য, এটাও দেই না আমি। তারপরে এখানে স্টার্ট অপশন লিখে দিলেই অন হয়ে যায়, আর দরজা লাগিয়ে দিলেই রেডি টু গো। আর এই তো এইভাবেই আসলে ওয়াশ করি। আর এখন যেহেতু সিলেক্ট করেছি, এখন ভুলে যদি হাত পড়ে যায় দেন 3 সেকেন্ড এরকম হোল্ড, ওকে 3 সেকেন্ড হোল্ড করলে অফ হয়ে যাবে। আর ইয়েস, হোয়াট হ্যাপেন, কিলা পড়াইছো? ফালাক আজরাং যাচ্ছে চুল কাটতে আদিনা বাবার সাথে ফার্স্ট টাইম। আমি ফালাককে নিয়ে চুল কাটাই। আদিনা বাবার নতুন একটা বারবার পেয়েছে, ওর খুবই ফেভারেট। বেচারার কত পাগলামি, উনার ফ্রেন্ডশিপ হয়ে গিয়েছে। সো এখন বাচ্চাদেরকে নিয়ে ফালাককেও বলছে যে ওর নাকি আসলেই মানে ভালো, ক্যালিফোর্নিয়া থেকে মুভ হয়েছে, ওইখানে ওদের ভালো হেয়ার সালান ছিল, তো এখানে নিয়ে যাচ্ছে। আমি আর যাচ্ছি না, বলেছি আমার জন্য রেকর্ড করে নিয়ে আসতে। আসসালামু আলাইকুম। দেখি গো কন্যা বেটির চুল, দুজন খেলাই রাইনি। বল্টু চুল কেটে আজরাকে চেনাই যাচ্ছে না, ফালাকের লেং যেমন তেমন, আমার পছন্দ হয়নি, এই জন্য আমি নিয়ে যাই এদেরকে চুল কাটাতে, আমার পছন্দ হয় না। আর বাচ্চাটার মুখটা একদম জাম্বুরার মতো বের হয়েছে। জি কিতা কো? ড্রম ড্রম কিতা? ওকে, এখন এদেরকে শাওয়ার করাবো, বাট এদের খিদা লেগে গিয়েছে, এজন্য একটু ঝাড়া দিয়ে কাপড়। হ্যাঁ, লাইফ গার্ড হাউস, ও ওকে, লাইট হাউস, রাইট, মাশাআল্লাহ, গুড জব। সো গোসল করাবো এখন, চুলটা মন বললো না আমার। ধ্যাত, বাচ্চাদেরকে শাওয়ার করিয়ে রেডি করলাম, তারপরে নিজে শাওয়ার করে রেডি হলাম। তারপরে মাগরিবের নামাজের পরে আস্তে ধীরে আমরা বের হয়ে পড়েছি। আসার পথে স্যামস ক্লাবে একটু স্টাফ হলাম। এখন চলে এসেছি দাওয়াত যেটা ছিল ছোট বোনের বাসায়। এসে তো অনেক সময় গল্প টল্প করলাম, তারপরেও আস্তে ধীরে খাবার দাবার বাড়া শুরু করলো। মাশাল্লাহ এত মজার মজার খাবারও রেডি করেছে। এই চিকেন উইংসটাও মাশাল্লাহ অনেক মজা হয়েছে। আসলে ভেবেছিলাম ভাজা পোড়া যা আছে এগুলো সব পরে চা দিয়ে এনজয় করে খাবো, কিন্তু এর এই কাচ্চি বিরিয়ানিটা খাওয়ার পরে আমার আর কোনো খিদাই ছিল না, পেটটা পুরা ভরে গিয়েছে। আমি দুপুরবেলা অবশ্য ওইভাবে লাঞ্চও করিনি, ভেবেছি যে গিয়ে খাবো, কারণ যেহেতু একটু হেলদি খাওয়া ট্রাই করছি। ব্রেকফাস্ট হেভি খাওয়ার পরে দেখা যায় ওইভাবে খিদা লাগে না, একটু একটু স্ন্যাক খেলে হয়ে যায়, আর একবেলা খাওয়ার চেষ্টা করছি। আমি অবশ্য আগেও একবেলা খেতাম, কখনোই আমার রাত্রেবেলা ওইভাবে ভাত খাওয়া হয় না, আনলেস দাওয়াত হয়। একবেলাই ভাত খাই, বাট ঘুমানোর আগে হয়তো টুকটাক কোনো কিছু মুখে দিই, বাট এখন তাও চেষ্টা করছি যে কমানোর জন্য। জাস্ট হেলদি থাকতে চাই, আর কিছুই না। দোয়া করবেন সবাই। আর এই তো মাশাল্লাহ ওর এত সুন্দর মানে সব কিছু সার্ভ করেছিল, আর হঠাৎ করে না অন্য হাতের খাবার দাবার এত ভালো লাগে, মাশাল্লাহ সব কিছুর জন্য। আর আসলে যে কোনো রিলেশনশিপ বা সম্পর্ক নিয়ে আমার ভ্লগ চ্যানেলে আসলে কেমন যেন লাগে কথা বলতে। আগে যাও টুকটাক বলেছি, এখন চিন্তা করছি আরও কমিয়ে দিব, কারণ এটা খুবই ন্যাকামো লাগে আমার কাছে, বা মনে হয় একটু বাড়াবাড়ি। অনেক সম্পর্ক দেখেছি যে আমার ফ্রেন্ড, আমার হাজব্যান্ড, আমার অমুক, আমার তমুক বলে গলায় ফেনা তোলা সম্পর্কগুলো কয়দিন পর দেখা যায় ভেঙে ছন্ন বিচ্ছন্ন হয়ে যায়। আর সোশ্যাল মিডিয়াতে তো নজর জিনিসটা সত্যি আগে এত বিশ্বাস করতাম না, বাট এখন বিলিভ করি, এজন্য আরও বেশি ভয় লাগে। আমার আদিয়ানের বাবার সাথে সংসার জীবনে 16 বছর, বাট আমার কখনো ওইভাবে পিকচার দেয়া, হাজব্যান্ডের গিফট বা সারপ্রাইজ এগুলো আমার শেয়ার করতে কেমন জানি অকওয়ার্ড লাগে, মনে হয় এটা একদমই পার্সোনাল একটা জিনিস, শেয়ার করার মতো না। বাচ্চাদের বার্থডে টার্থডে হলে এটা অন্য ব্যাপার, বাট হাজব্যান্ড ওয়াইফের এই রিলেশনশিপ বা এগুলো বা কোনো ইন্টিমেট সম্পর্ক আসলে সোশ্যাল মিডিয়ায় আনা আমার কাছে কেমন যেন লাগে। আমার মনে আছে ভ্লগের মধ্যে হয়তো আমি একবার খাবার টেবিল মানে খাবার রান্না করেছিলাম, ওইটা শেয়ার করেছি। আরেকবার
আমি আজরাককে নিয়ে প্রেগনেন্ট অবস্থায় একটা অগোছালো ব্লগ শেয়ার করেছি। এছাড়া আর মনে হয় না কোনো ব্লগ ওইভাবে শেয়ার করা পড়েছে, বা কোনো সম্পর্ক নিয়ে আসলে এত বেশি বাড়িয়ে কথা বলা আমার কাছে কেমন লাগে। আমার যাদের সাথে সম্পর্ক ভালো বা যারা আমাকে ভালোবাসে তাদের সাথে আমার কেমন রিলেশনশিপ আমরা জানলেই হলো। সোশ্যাল মিডিয়ায় আসলে এসে এত গুণগান করার আসলে কেমন যেন একটা লাগে। তো দোয়া করি আল্লাহ তাআলা সব রিলেশনশিপ যাতে সুন্দর রাখেন, যার যেরকমটা আছে। আর আমাদের জন্য দোয়া করবেন। অসংখ্য ধন্যবাদ আমার বোনটাকে, ও আমার জন্য কিন্তু স্পেশালি অ্যানিভার্সারি কেক নিজ হাতে বানিয়েছে। এটা দেখে আমি খুবই সারপ্রাইজ হয়েছি। আমাদের বিয়ের কিন্তু 16 বছর হয়ে গেল আলহামদুলিল্লাহ। দোয়া করবেন আমাদের জন্য, আল্লাহ তাআলা যেন হাসি খুশি, ঝগড়া বিবাদ রাগ সব মিলিয়ে যেন সুন্দর একটা জীবন কাটাতে পারি আদিয়ানা বাবার সাথে। আর আমার কোনো কথায় কারো খারাপ লাগলে আমি আন্তরিকভাবে দুঃখিত, কেউ পার্সোনালি নেবেন না। আসলে আমি আমার মনের কথাটাই প্রকাশ করেছি, বা আমি যেটা বিলিভ করি সেটা বলেছি। আমার সাথে যে সবার মতের মিল হবে এমনটাও না, বা সবার চিন্তাভাবনারও যে মিল হবে এমনটা না। অনেকেই আছেন পছন্দ করেন সবার সাথে খুশির মোমেন্ট শেয়ার করতে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।